তোমরা যারা জব করো বা কাজের চাপে হয়তো তেমনভাবে প্রতিদিন বাথরুম পরিষ্কার করে উঠতে পারো না, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এরকমই কিছু সমস্যার সমাধানের উপায়। এইগুলো কিন্তু খুব সহজে তুমি পরিষ্কার করতে পারবে। বাথরুম পরিষ্কার করার আমি একদমই সময় পাচ্ছি না। আজকে যখন হাতে খানিকটা সময় আছে, বাথরুমটা পরিষ্কার করব আর অর্গানাইজ করব। প্রথমে আমি ওয়াশ বেসিনের চারপাশে এইসব জিনিসপত্রগুলো নামিয়ে নেব, তারপরে ভালো করে মুছে পরিষ্কার করে একটু অর্গানাইজ করব। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখো। এই কাঠের দরজাটা আমি নারকেল তেল দিয়ে মুছছি, তাতে করে যত দাগ থাকবে সেগুলো উঠে যাবে আর একটু কাঠে একটা শাইন আসবে আলাদা। আর দেখো এখানে আমি লন্ড্রি ব্যাগ রেখেছি। তোমরা চাইলে এই ওয়াশ বেসিনের যে এই ক্যাবিনেটের ওয়ালটা আছে, এখানেও তোমরা কোনো হ্যাঙ্গিং অর্গানাইজার রাখতে পারবে। কত কিছু রেখেছি দেখো, তাও আমার বাথরুমটাতে কত জায়গা আছে আর কত স্পেসিয়াস। ওয়াশ বেসিনের ওপরে এই হ্যাঙ্গিং লাইটগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব, কারণ ঝুল পড়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, আলোটাও বেড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আয়নাটা দেখো কেমন একটা ছোপ ছোপ হয়ে গেছে। তো এটাকে যদি তুমি টিস্যু পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করো, তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। বা খবরের কাগজ দিয়েও তোমরা পরিষ্কার করতে পারো। ডাব্লিউসি আর তার আশপাশগুলো পরিষ্কার করব, শাওয়ার কিউবিক্যাল এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তার আগে আমি এই ডাস্টবিন আর এই সব ক্লিনারগুলো বাইরে বের করে নেব। যে ক্লিনার আমি ইউজ করেছি সেই ক্লিনারটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে ওয়াশ করা যায়। শাওয়ার কিউবিক্যালের কাঁচগুলো আমি কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। প্রচুর ঝুল পড়েছে, এগুলোকে পরিষ্কার করে নেব। তারপরে মেঝেটা ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নেব। ওয়াশ বেসিনের পাশটা আমি আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। হাত মুখ মোছার জন্য এখানে দুটো টাওয়াল রেখেছি। সকালবেলা অনেক সময় মুখটা তেল তেলে করে, তাই মুখটা ধোয়ার জন্য আমি এখানে একটা ফেস ওয়াশ রাখি। এই ক্যাবিনেটগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এইখানে আমি সাজের জিনিসপত্র রাখার চেষ্টা করেছি। দেখো ছোট 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 বক্সগুলো দিয়ে এগুলোকে রেডি করেছি। এখানে কাপের মধ্যে রেখেছি, আর এখানে কিছু কিছু মেকআপের সব শেডগুলো আছে। এটা যেমন আই শ্যাডোর শেড আছে, এরকম করে এইভাবে আমি রাখার চেষ্টা করেছি। আর কিছু কিছু পারফিউমের কালেকশানও এখানে আছে। কিছু জিনিস রেখেছি যেগুলো আমি গিফট পারপাসে পেয়েছি। এই একটা কিট রেখেছি, যেটা ধরো আমরা বাইরে যখন ট্র্যাভেল করি সেখানে সব কিছু নিয়ে যাওয়ার জন্য। এই কাপটার মধ্যে আমি কিছু কিছু সেলাইয়ের জিনিসপত্র রেখেছি, যেমন কাঁচি আমাদের দরকার পড়ে, তারপরে যে সূচ আছে, এখানে সুতো কাটার রেখেছি, বা এখানে সূচ সুতো, এসবগুলো কিছু কিছু জিনিসপত্র এখানে আমি রেখে দিয়েছি। এই দেখো ওয়াশ বেসিনের নিচের যে ড্রেন পাইপের জায়গাটা, এইখানটা আমি ইউটিলাইজ করার চেষ্টা করেছি। একটা ট্রের মধ্যে দেখো, এর মধ্যে আমি অনেক কিছু জিনিসপত্র রেখেছি, যেমন প্রতিদিন জিনিসগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আছে, আর যেগুলো যেমন এক্সেস কেনা হয় সেগুলো যাতে এগুলোতে অ্যারেঞ্জ করতে পারি তার জন্য এখানটায় রেখেছি। ফ্ল্যাটে জায়গা তো খুব ছোট, তাই এই নিচটাও আমি রাখার চেষ্টা করেছি কিছু কিছু জিনিস। শাওয়ার এরিয়ায় যেমন থাকে শ্যাম্পু, বডি ওয়াশ, তেল, এই সবগুলোকে এখানটায় রেখে দিলাম। জায়গাগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার এক এক করে আমি জিনিসগুলো জায়গা মতো রাখবো। এটা যেমন ডাস্টবিনটা আমি এই কোণাটায় রেখে দিচ্ছি, তাহলে একটা এই স্পেসটাও আমার ইউজ হয়ে গেল। এবার এই দিকটাতে আমি একটা লন্ড্রি ব্যাগ রেখে দিচ্ছি, কারণ যে জামা কাপড়গুলো আমরা ছাড়ছি পরিষ্কারের জন্য আমরা এখানটায় রেখে দিতে পারি। ভিডিওটা দেখে বুঝতেই পারছো কত সহজে বাথরুম একেবারে ঝকঝকে তকতকে করে নেওয়া যায়। এখনও যদি তোমরা 7 কাউন্ট ব্লগ সাবস্ক্রাইব করে না থাকো, আজই সাবস্ক্রাইব করে নিও এই রকমই সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পাওয়ার জন্য।